হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা কথা বলবো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে। মূলত ট্রান্সলেটর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কম্পাইলার এবং আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা যদি কথা বলি কম্পাইলার নিয়ে, আমরা আগেও এটা দেখেছি যে কম্পাইলারের কাজ হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের ভাষাকে মেশিন কোডে ট্রান্সফার করা। এবং এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা বিশেষ ফর্মই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে নর্মালি কথা বলি, নর্মালি না, এটাকে যদি আমরা একটা স্পেশাল ফর্মে নিয়ে যাই এবং এই ফর্মটা হচ্ছে কম্পাইলারের জন্য অনেক সহজ হয়ে যায় এটাকে বোঝা, এবং এই ফর্মটাকে কম্পাইলার ইজিলি মেশিন কোডে ট্রান্সফর্ম করতে পারে এবং কম্পিউটার আমাদের এই মেশিন কোড বুঝে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো প্রবলেম সলভ করে দিতে পারে। কম্পাইলার কাজ করে মূলত দুইটা স্টেপে। আমরা ধরেন কোনো কোড করলাম বা কোনো প্রোগ্রামিং লিখলাম, কোনো সেট অফ ইনস্ট্রাকশন লিখলাম, সেটা লেখার পরে আমরা যদি সেটাকে রান করাই বা কোনো কাজ করি, সেটা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোডকে সেটা বিল্ড করবে। বিল্ড করার মাধ্যমে সেটা দুইটা কাজ করবে, একটা হচ্ছে কিছু রুলস সেখানে অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমরা যদি আমাদের কোডিংয়ে কোনো ভুল করে থাকি, সেটা যদি রুলসের বিরোধিতা করে, তখন সেটা কি করবে, ইরর বা ওয়ার্নিং প্রদর্শন করবে, ডিসপ্লে করবে। এবং বিভিন্ন কোডিং এর মাধ্যমে আমাদের বিভিন্ন কোড করার পরে যদি মডিফাইয়ের প্রয়োজন হয়, তখন কিন্তু সেটা নিজে থেকে মডিফাই করে দেবে অটোমেটিক্যালি। সেকেন্ড স্টেপ হচ্ছে এই বিল্ড যদি সাকসেসফুলি কমপ্লিট হয়, আমাদের সেটা রান হবে কোথায়, টার্মিনালে, এবং আমাদের কোডের আউটপুট কিন্তু আমরা টার্মিনালে দেখতে পারবো। এবার আমরা দেখব কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি। আমরা প্রথমে যদি এক্সাম্পল দিই, আমরা কম্পাইলার ব্যবহার করি হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে, ইন্টারপ্রেটার ব্যবহার করি হচ্ছে পাইথনের ক্ষেত্রে। আমরা কিন্তু কম বেশি সবাই পাইথনের নাম শুনেছি। পাইথন হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা যদি কম্পাইলারের দিকে তাকাই, কম্পাইলার হচ্ছে এক্সিকিউটেড অল টুগেদার, মানে আমরা যত লাইনের কোড লিখবো বা যা কিছু লিখবো সব কিছু একসাথে মেশিন কোডে ট্রান্সফার হয়ে যাবে। মেশিন কোডে কিন্তু ট্রান্সফার হওয়ার মাধ্যমে কম্পিউটার সেটা বুঝতে পারবে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয়, ধরেন আমরা 10 লাইনের কোনো ইনস্ট্রাকশন লিখেছি বা কোড লিখেছি, সেটা লাইন বাই লাইন কিন্তু সেটা এক্সিকিউট হবে। মানে প্রথম লাইনে যদি কোনো ভুল হয়, আমরা কিন্তু দ্বিতীয় লাইনে যাওয়ার আগে একটা ইরর মেসেজ পেয়ে যাব। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে কিন্তু সকল কিছু একসাথে হচ্ছে। 2 নম্বর পার্থক্য হচ্ছে ফাস্ট। কম্পাইলার যেহেতু সবকিছু একসাথে করছে, এর জন্য এটা অবশ্যই ফাস্ট। এটা হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি একটা ব্যাপার, আপনি নিজে থেকে বুঝতে পারবেন। আর ইন্টারপ্রেটার যেহেতু প্রতিবার লাইন চেক করছে, প্রতিবার একটা মেশিন করে ট্রান্সফার করছে, এর জন্য এটা একটু স্লো। কম্পাইলার কি করে, একটা এক্সিকিউটেবল ফাইল বা আউটপুট ফাইল তৈরি করে, যার মাধ্যমে যে এক্সিকিউটেবল ফাইলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কোডটা রান করতে পারি। কিন্তু ইন্টারপ্রেটার কোনো ধরনের এক্সিকিউটেবল বা আউটপুট ফাইল তৈরি করে না। প্রতি লাইনের কোড প্রতি লাইনে এক্সিকিউট হয়, প্রতি লাইনে রান হয় এবং আমাদেরকে দেখিয়ে দেয়। এর আলাদা করে কোনো এক্সিকিউটেবল ফাইল তৈরি করার প্রয়োজন হয় না। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ভিএস কোড ইনস্টলেশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।